মুহতারাম হাজিরিন, আমরা যদি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে হিসেব করা শুরু করি, তাহলে দেখব যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই আমাদের মেয়েদের, আমাদের নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা ছিল না ছিল না? আরো আসতে বলেন, আওয়াজ দিয়ে বলেন না। পয়গম্বর আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে যেমন তালিম দিতেন, আমাদের যারা বোনেরা ওই সময়ে ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে, তাদেরকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে সময় দিতেন, দ্বীনের তালিম, দ্বীনের জরুরি বিষয়গুলো তাদেরকে শিক্ষা দিতেন। পয়গম্বর আলাইহিস সালামের ঐতিহাসিক বক্তব্য, قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আমি প্রশ্ন করতে চাই, প্রত্যেক মুসলমানের মধ্যে শুধু কি পুরুষেরা আছে না নারীরাও আছে? নারীরাও মুসলমানের আওতাভুক্ত, এই হাদিসের সম্বোধনের আওতাভুক্ত। আজ গোটা দুনিয়ার কুফফাররা, বেঈমানরা এই কথা ছড়ানোর চেষ্টা করে, ইসলাম নারীদেরকে অধিকার দেয় না, ইসলাম মেয়েদের অধিকার প্রতিষ্ঠা করে না, ইসলাম নারীদেরকে ছোট করে রাখে, খাটো করে রাখে। আমরা ওই সমস্ত অপপ্রচারকারীদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলাম নারীদেরকে যেই পরিমাণ অধিকার দিয়ে রেখেছে, তোমরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো তাও নারীদেরকে ওই পরিমাণ অধিকার দিতে পারবে না। বরং ইতিহাস তালাশ করলে আমরা খুঁজে পাই, তোমাদের পূর্বসূরীরা নারীদেরকে মানুষই মনে করত না। মানুষের জীবনের মৌলিক যে বিষয় বাঁচার অধিকার, এই বাঁচার অধিকার তারা স্বীকারই করত না। এই জন্য ইতিহাস সাক্ষী, আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেটাকে জাহিলি যুগ বলা হয়, ওই জাহিলি যুগের সর্বনিকৃষ্ট কাজ যেটা ছিল, সেটা ছিল এই, তারা তাদের নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলতো। কারা পুঁতে ফেলতো? কোনো মুসলমান, কোনো ইমানওয়ালা, কোনো আল্লাহওয়ালা, কোনো কোরআনওয়ালা না, যারা জীবন্ত পুঁতে ফেলতো। আজকে যারা ইহুদি তাদের পূর্বসূরীরা, আজকে যারা খ্রিস্টান তাদের পূর্বসূরীরা, আজকে যারা মূর্তি পূজারী তাদের পূর্বসূরীরা, আজকে যারা সূর্য পূজারী তাদের পূর্বসূরীরা, আজকে যারা অগ্নি পূজারী তাদের পূর্বসূরীরা। অতএব ইসলাম নারীদেরকে অধিকার প্রতিষ্ঠা করে বলে যারা বিভিন্ন প্রপাগান্ডা চালায়, আমরা দৃঢ়তার সাথে বলি তারা মিথ্যাবাদী, প্রপাগান্ডাকারী, অপপ্রচারকারী। ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, যে বা যারা বলে ইসলাম নারীদেরকে অধিকার দেয়নি তারা ভণ্ড, তারা চূড়ান্ত ভণ্ড। এরা অধিকার বলতে বুঝায় পুরুষ যেমন বাজারে গিয়ে কাজ করে, মহিলারাও বাজারে গিয়ে কাজ করবে। এটা অধিকার নয়, এটা মায়েদেরকে, নারীদেরকে লেবার হিসেবে সাব্যস্ত করার অপচেষ্টা। আরো আসতে বলেন, আর এটা জোরে বলেন না, ঠিক কি না? অধিকার কাকে বলে এটা তো বোঝা জরুরি। কে তাদেরকে প্রাধান্য দিল আর কে প্রাধান্য দিল না এটা বোঝা জরুরি। ইসলাম নারীদের জন্য কর্মক্ষেত্র আলাদা করে দিয়েছে, পুরুষদের জন্য কর্মক্ষেত্র আলাদা করে দিয়েছে। দেখুন, যদিও অনেক রাত হয়ে গেছে, আপনারা বিরক্ত না হলে কিছু কথা বলবো। কালামুল্লাহের ভাষায় এই পৃথিবীর সৌন্দর্য হলো দুই জিনিস। কয় জিনিস?
তো জোরে বলেন না। قال الله تبارك وتعالى المال والبنون زينة الحياة الدنيا কালামুল্লাহির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল মালু ওয়াল বানুন, সম্পদ এবং সন্তান এই দুই জিনিস হলো জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতের সৌন্দর্য, পৃথিবীর সৌন্দর্য। কয় জিনিস? দুই জিনিস। এক নাম্বার হলো আল মাল, সম্পদ। দ্বিতীয় নাম্বার হলো আল বানুন, সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর এই সৌন্দর্যকে প্রতিষ্ঠিত করার জন্য, উপার্জন করার জন্য, সংগ্রহ করার জন্য মানবদের মধ্যে সৃষ্টি করলেন দুইটি জাত, আর রিজালু ওয়ান নিসা। একটা হলো পুরুষ আর একটা হলো নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন সম্পদ এবং সম্পদের সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে, আল্লাহ পাক পুরুষদেরকে এই ধরনের দায়িত্বগুলো দান করেছেন। দ্বিতীয় নাম্বার হলো সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সন্তান এবং সন্তানের সাথে সম্পৃক্ত যত দায়িত্ব আছে সেইগুলো দিয়েছেন। বডি স্ট্রাকচার পুরুষদেরটা তৈরি করা হয়েছে সম্পদ এবং সম্পদের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোকে মোকাবেলার জন্য। নারীদের বডি স্ট্রাকচার, মেধা, মনন এবং সমস্ত জিনিসগুলোকে আল্লাহ এমনভাবে তৈরি করেছেন যেন সন্তানকে লালন পালন, প্রতিপালন, গড়ে তোলার জন্য যত জিনিস দরকার হয় সমস্ত জিনিসগুলো নারীদের মধ্যে দান করেছেন কে? দুই জিনিস, এক সম্পদ, দুই সন্তান। জাতীয় আমরা দুইটা, নারী পুরুষ। পুরুষের কর্মক্ষেত্র সম্পদের সাথে সম্পৃক্ত যাবতীয় বিষয়, নারীর কর্মক্ষেত্র সন্তানের সাথে সম্পৃক্ত যাবতীয় বিষয়। মোহতারাম হাজিরিন, সম্পদ যেমন জরুরি, সন্তানও জরুরি। কেউ যদি মনে করে সম্পদ জরুরি বুঝলাম, সন্তান কেমনে জরুরি, যে এটা বোঝে না তার মাথা ঠিক নাই, সে আস্ত একটা পাগল। আরো আসতে বলে। আলোচ্য বিষয়টা আমি বুঝতেছি একটু কঠোর হয়ে গেছে, কিন্তু তারপরেও বিষয়টা বোঝানো জরুরি। কারণ কুফফাররা ইসলামের বিরুদ্ধে আঙ্গুল উঠাচ্ছে এই এক জিনিসকে নিয়েই, সেটা হলো ইসলামে মহিলাদের অধিকার নাই, নারীদের অধিকার নাই। আরে ভাই, ইসলাম নারীদেরকে যে পরিমাণ অধিকার দিয়েছে, যেই দৃষ্টিভঙ্গিতে ইসলাম নারীদেরকে দেখে, ইসলাম নারীদেরকে যেই পর্যায়ে নিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত তোমরা সেই পর্যায়ে নিতে পারবা না। এটা উম্মতের সামনে পরিষ্কার হওয়া দরকার, আছে না নাই? আপনাদের সামনেও পরিষ্কার হওয়া দরকার। এই জন্য বিষয়টাকে অনেক লম্বা করে আমি আলোচনার চেষ্টা করছি, কারণ অনেকের এই ব্যাপারে ভুল বুঝাবুঝি আছে। দেখেন, সম্পদ, পুরুষের যে বডি, পুরুষের যে শক্তি, পুরুষের যে সাহস, এটা কোনো নারীর হয় না। হয় না। তাদের বডি স্ট্রাকচার আলাদা, পুরুষের বডি স্ট্রাকচার আলাদা, পুরুষের অবস্থান আলাদা, নারীদের অবস্থান আলাদা। আল্লাহ পুরুষদের গোটা বডিটাকে সম্পদের সাথে সম্পৃক্ত যাবতীয় বিষয়ে মোকাবেলা করার উপযুক্ত করে তৈরি করেছেন, আর নারীদেরকে সন্তান, পরিবার, স্বজন ইত্যাদিকে গোছানোর উপযোগী করে তৈরি করেছেন। একান্ত প্রয়োজন ছাড়া নারীদেরকে কোথাও সম্পদ আহরণের দায়িত্ব দেওয়া হয়নি। যেমন পুরুষদেরকেও সন্তানদের যাবতীয় বিষয়ের তুলনায় নারীদের যেই পরিমাণ দায়িত্ব, পুরুষের ওই পরিমাণ দায়িত্ব আল্লাহ দেননি। এটা আল্লাহর পক্ষ থেকে এক নিজাম। আজকে নিজাম ভেঙে
ভেঙে ফেলার কারণে আমাদের সমাজে পুরুষও চলে যায় অফিসে, নারীও চলে যায় অফিসে, ফলাফল ছোট্ট শিশু বাচ্চা বাসার মধ্যে কাতরাইতে থাকে, অথবা কোনো কাজের চাকরানি রেখে তার মাধ্যমে বড় হয়, লালন পালন করে। ওনারা তো খুব খুশি, আমার সন্তানকে আমরা লালন পালন করি। কাজের মেয়ের মাধ্যমে টাকা কামাচ্ছে নারী, টাকা কামাচ্ছে পুরুষ, ফলাফল শেষকালে এসে এই বাবা মাকে এই সন্তানটা বৃদ্ধাশ্রমে রাখে। কেন? ওই শিশুকালে তাকে শিশু আশ্রমে রেখেছে, বাবা মা অফিসে চলে গেছে, তো বাবা মা বুড়া হওয়ার পর এই সন্তানটাই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া সে অফিস করে। আজকে এটাই হলো আমাদের সমাজের বাস্তবতা। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে সর্বপ্রথম আমাদের মায়েদেরকে, আমাদের নারীদেরকে, আমাদের বোনদেরকে বাঁচার যে অধিকার, এই অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম। কে? ইসলাম। আপনি খাবেন, পরিধান করবেন, বাড়ি করবেন, গাড়ি করবেন, অনেক কিছু করবেন, আপনার জীবনই নাই, হায়াতে নাই, 20 তলা বিল্ডিং কোনো কাজে লাগবে? জোরে বলেন না। 1 কোটি টাকার গাড়ি কোনো কাজে লাগবে? তো যাবতীয় অন্য মৌলিক অধিকার যেগুলো আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো কাজে লাগানোর জন্য হায়াত থাকতে হবে, জীবন থাকতে হবে। ইতিহাস পড়ে দেখেন, আইয়ামে জাহিলিয়াতে নারীদের বাঁচার কোনো অধিকার ছিল না, বরং কোথাও যদি শুনতো মেয়ে সন্তান হয়েছে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাদের অবস্থা বর্ণনা করে বলেন, সাথে সাথে তাদের চেহারা কালো হয়ে যেত। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে আইয়ামে জাহিলিয়তের সেই মূর্খদের আলোচনা করে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, যখনই তাদেরকে সুসংবাদ দেওয়া হতো আল্লাহ পাক তোমাকে একটা মেয়ে সন্তান দিয়েছে, সঙ্গে সঙ্গে তাদের চেহারা কালো হয়ে যেত। কেন কালো হতো? ওই সময়ে গোটা আরবের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল, যেই পরিবেশের কারণে যেই কোনো বাবা মনে করতো আমার মেয়ে সন্তান হলো মানে আমার ইজ্জত শেষ, আমার সম্মান শেষ, আমার সম্মানহানি হয়ে গেল, সামাজিকভাবে আমি বিভিন্ন ক্ষতির সম্মুখীন হব। এই জন্য বাবাদের চেহারা কালো হয়ে যেত। শুধুমাত্র চেহারা কালো হওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকতো না, বরং ওই বাবা যতক্ষণ পর্যন্ত তার কন্যা সন্তানকে হত্যা না করত, মেরে ফেলতো, অতক্ষণ পর্যন্ত সে শান্ত হতো না, ক্ষান্ত হতো না। ও মুসলমান, কালামে হাকিমের মধ্যে আল্লাহ তাদের এই অন্যায্য অপরাধ এবং অন্যায়ের কথাগুলো বলে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে সংবাদ দেওয়া হতো আল্লাহ পাক তোমাকে একটা কন্যা সন্তান দান করেছেন, তো সঙ্গে সঙ্গে তার চেহারাটা কালো হয়ে যেত, সঙ্গে সঙ্গে তার চেহারার অবস্থা খারাপ হয়ে যেত। ও মুমিন, কালামে হাকিমের মধ্যে আল্লাহ ওই জালেমদের কথাই বলেছেন, তাদের পূর্বসূরি, তাদের উত্তরসূরি হলো আজকের ইহুদিরা, বেঈমানেরা, নাস্তিকেরা, যারা ইসলাম নিয়ে প্রশ্ন উঠায়। ওই যুগে একভাবে নারীদের উপর নির্যাতন করত, আর আজকে ভিন্নভাবে নারীদের উপর নির্যাতন করা হয়। ইসলামের নবী আসলেন, পয়গম্বর আলাইহিস সালাম এসে কয়েকভাবে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করলেন। নাম্বার 1, নবীজি প্রথমে বাশারত, সুসংবাদ দেওয়ার মাধ্যমে তারগীবান, তাদেরকে উৎসাহিত করলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে মাজলিস কায়েম করে সমস্ত মানুষদেরকে ডেকে বললেন, শোনো হে মেয়ের বাবারা,
তোমরা যারা মেয়ের বাবা তোমরা সুসংবাদ গ্রহণ করো, আমিও একজন মেয়ের বাবা। আল্লাহু আকবার। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমিও একজন কন্যা সন্তানের বাবা। সুতরাং তোমরা যারা মেয়ে সন্তানের বাবা হবে, যাদেরকে আল্লাহ মেয়ে সন্তান দান করে, তোমরা মন খারাপ কইরো না, বরং সুসংবাদ গ্রহণ করো। তোমাদের মধ্য থেকে কাউকে যদি আল্লাহ একটা মেয়ে সন্তান দান করে, মন খারাপ কইরো না, খুশি হও, লালন পালন করো, মেয়েটাকে বড় করো, শিক্ষা দাও, দীক্ষা দাও, বিয়ে দিয়ে দাও। আল্লাহ পাক যদি তোমাকে দ্বিতীয়টাও মেয়ে সন্তান দান করে, খুশি হও, শিক্ষা দাও, লালন পালন করে তাকে বিয়ে দিয়ে দাও। এরপরে যদি আল্লাহ তোমাকে তৃতীয়টাও মেয়ে সন্তান দান করে দেন, তাহলে তুমি তারপরেও মন খারাপ করো না, তুমি তার ব্যাপারে খুশি হও, আনন্দিত হও, লালন পালন করো, শিক্ষা দাও। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কারভাবে জানায়া দিলেন, এই যে তোমাদের তিনটা কন্যা সন্তান হলো, তুমি খুশি হলে, লালন পালন করলে, তাদেরকে বিয়ে দিয়ে দিলা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কারভাবে বলে, ওই বাবার জন্য এই কন্যা সন্তানগুলো জান্নাতে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। উপস্থিত সাহাবায়ে কেরামদের মনের মধ্যে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগ্রত হলো। পয়গম্বর আলাইহিস সালাম মেয়েদের ব্যাপারে সুসংবাদ দিলেন, বুঝলাম, কিন্তু সংখ্যা বলেছেন কয়টা? আরো আসতে বলেন, জোরে বলেন না। এখন সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? ছেলে সন্তান দেন কে? মেয়ে সন্তান দেন কে? আমাদের দেশে কোনো পুরুষের আচরণে মনে হয় সন্তান দেওয়ার মালিক আল্লাহ নয়, সন্তান দেওয়ার মালিক এর বউ। এই জন্য যদি একাধারে মেয়ে সন্তান হয় তো বউরে তালাক দিয়ে দেয়। তো যখন জিজ্ঞাসা করা হয় তালাক দিলা কেন, কই এটা একটা নারীর ডিফু, শুধু কেবল নারী বাচ্চা হইতেই থাকে, এই জন্য তালাক দিয়ে দিচ্ছে। এই আল্লাহর ওলি কই যায়? আরে বসেন। আমাদের সমাজে বহু মানুষ এমন আছে না, মেয়ে সন্তান হইলেই তালাক দিয়ে দেয়। মেয়ে সন্তানকে মেয়ে বানাই আনে? সন্তান দেওয়ার মালিক জোরে বলেন না। যারা কন্যা সন্তান হওয়ার কারণে নিজের স্ত্রীকে অত্যাচার করে, তালাক দেয়, এরা পরিষ্কারভাবে জালেম। আরো আসতে বলেন, জোরে বলেন না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। বাস, ছেলে সন্তান হলেও আল্লাহর পক্ষ থেকে, মেয়ে সন্তানও। কোনো পীর সন্তান দিতে পারে? কোনো ফকির? কোনো মাজার? জোরে বলেন না। কিন্তু আমাদের দেশে মানুষ কি করে? সন্তান প্রাপ্তির জন্য পীরের কাছে যায়, সন্তান প্রাপ্তির জন্য মাজারে যাওয়া, সন্তান প্রাপ্তির জন্য বিভিন্ন জিনিসের কাছে যাওয়ার প্রবণতা আছে। মনে রাখা জরুরি, সন্তান দেওয়ার মালিক এককভাবে কেবলমাত্র একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার মালিক কেউ নাই। যাক, এদিকে গেলে আলোচনা হারিয়ে যাবে, মূল জায়গায় আসে। নবীজি উৎসাহিত করলেন, কারো যদি সন্তান হয় মেয়ে, সংখ্যা বললেন 3টা। সাহাবীদের কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব যদি আমাদেরকে মেয়ে সন্তান দান করেন, বুঝলাম আল্লাহর পক্ষ থেকে আমি জান্নাতের সুসংবাদ পাবো। আমার এই মেয়ে সন্তান আমার জন্য জান্নাতের কারণ হতে পারে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সংখ্যা উল্লেখ করার সময় 3টা উল্লেখ করলেন। আল্লাহ পাক যদি কাউকে 3টা সন্তান না দিয়া 2টা দেয়, 2টা না দিয়া যদি 1টা দেয়,
তাহলে তার জন্য কি হবে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুচকি হাসি দিয়ে বললেন ওয়াবিল ইসনাইনি, এবং আল্লাহ যদি কাউকে দুটো সন্তান দেন তাহলে দুইটা কন্যা সন্তানকে যদি কোনো বাবা আনন্দ চিত্তে গ্রহণ করে লালন পালন করে বিয়ে দিয়ে দেয় তাহলে এই দুইটা কন্যা সন্তানও ওই বাবার জান্নাতে যাওয়ার উসিলা হতে পারে। প্রথমে আল্লাহর হাবিব তারগীবান উৎসাহিত করলেন, উৎসাহ দিলেন, উৎসাহ যে তোমরা তোমাদের মেয়ে সন্তান হলে মন খারাপ করো না। সাফ ভাষায় বললেন আমিও মেয়ে সন্তানের বাবা, ভয় কিসের তোমাদের, লজ্জা কিসের তোমাদের? মেয়ে সন্তান হওয়া লজ্জার নয়, ভয়ের নয়, খারাপ লাগার নয়, মেয়ে সন্তান হওয়া আনন্দের, দৃঢ়তার সাথে বলছি। মেয়ে সন্তান হলে যারা মন খারাপ করে, সমাজের মধ্যে কটূক্তি করে, নিচুভাবে খেয়াল করে, তারা ইহুদি নাসারা বেঈমান মুশরিক কাফেরদের পূর্বসূরি এবং তাদের পরিষ্কার দালাল। বেঈমানদের গোলাম ও দালাল ছাড়া কেউ মেয়েদের ব্যাপারে আর চোখে তাকাতে পারে না। মুহতারাম হাজিরিন, আমার নবী ইসলাম প্রথমত নারীদেরকে বাঁচার অধিকার দিয়েছে। তাদের বাঁচার অধিকার ছিল না, ইসলাম এসে তাদেরকে বাঁচার অধিকার দিয়েছে। আর অধিকার আদায়ে প্রথম কৌশল অবলম্বন করলো তারগীব, উৎসাহ। মুমিন মুসলমান ভাইরা আমার, দ্বিতীয়ত ইসলাম নারীদের উপরে জুলুম, অত্যাচার, নিপীড়ন ইত্যাদিকে বন্ধ করার জন্য কিসাসের বিধান দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে জানায় দিলেন পুরুষ যেমন মানুষ নারীরাও মানুষ। পুরুষকে কেউ হত্যা করলে যেমন তার বিপরীতে অপরজনকেও হত্যা করা হয়, কোনো মেয়েকে যদি কেউ আঘাত করে হত্যা করে তাকেও হত্যা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয়ত কাল কিয়ামতের মাঠে পরকালকে সামনে এনে ধমক দিয়ে বললেন দুনিয়ার খুনিরা, তোমরা যারা তোমাদের মেয়েদেরকে অন্যায্য অন্যায়ভাবে হত্যা করো, সাবধান, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর আদালতে তোমাকে জবাবদিহিতা করতে হবে। কালামুল্লাহের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ পাক বলেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত, সেই দিন যাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো তাদেরকে জিজ্ঞাসা করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, বলো তোমাকে কেন হত্যা করা হয়েছিল, কেন তোমাকে মারা হয়েছিল। এ মুমিন, এই আয়াতে কারিমাগুলো শুধুমাত্র অর্থ পড়ার জন্য নয়, শুধুমাত্র এই কথা শোনার জন্য নয়, কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ যারা নিজের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলতো তাদেরকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন তোমাকে কেন হত্যা করা হয়েছিল। মেয়ে বলবে আমি জানি না। এই যে জিজ্ঞাসা করা, মেয়ের প্রশ্ন যা আমি জানি না, সে জানবেও না, বলতেও পারবে না, কিন্তু আমার রব তো জানেন কেন হত্যা করা হয়েছিল, কী জন্য এই ঘটনা ঘটেছিল। মূলত এই ঘটনা বলার থেকে উদ্দেশ্য হলো এই দুনিয়ায় যেই সমস্ত জালেমেরা নিজের মেয়ে সন্তানকে হত্যা করে, কাল কিয়ামতের মাঠে অবশ্যই অবশ্যই তাদেরকে দাঁড়াইতে হবে কার সামনে? আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এখান থেকে স্পষ্ট হয় নারীদের অধিকার আদায় আল্লাহ নবীর মাধ্যমে উৎসাহিত করেছেন, কোরআনের মাধ্যমে বিধান জারি করে বলেছেন সাবধান, দুনিয়াতে শাস্তি দিব যদি কোনো মেয়েকে অন্যায্য অন্যায়ভাবে আঘাত আক্রমণ হত্যা করো। 3 নাম্বার, আল্লাহ পাক পরিষ্কারভাবে বলছেন তোমরা যদি মেয়েদের উপরে জুলুম করো, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর আদালতে আমার সামনে তোমরা জবাবদিহিতা করার জন্য প্রস্তুত হয়ে যাও। এত কিছু করার পরেও যেই সমস্ত অন্ধরা, মূর্খরা, বর্বরেরা বলে
ইসলামে নারীদের অধিকার প্রতিষ্ঠিত করা হয়নি, এরা জাহেল, মূর্খ এবং ইসলামের প্রতি বিদ্বেষ লালনকারী ছাড়া কিচ্ছু নয়। আরো আসতে বলে, জোরে বলেন না ঠিক কিনা? এখন আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে, আসে। যারা আমাদের মা বোনরা পর্দার আড়াল থেকে শুনছেন তাদের মনেও কিছু প্রশ্ন আছে এবং কিছু প্রশ্ন উৎপত্তি হয় ফেসবুকে, ইউটিউবে, অনলাইনের প্রচারণার কারণে এগুলো তৈরি হয়। এই রিলেটেড কিছু প্রশ্নের উত্তর দিয়েই আমি আলোচনা শেষ করব। যেমন সম্পদ বন্টনের ক্ষেত্রে নারীকে যদি 1 দেওয়া হয়, পুরুষকে দেওয়া হয় কত? জোরে বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষের নারীর দ্বিগুণ। তার মানে নারী যদি 1 পায়, পুরুষ পায় কত? এইবার লাফানি শুরু। এই তো বৈষম্য করা হয়েছে। একে 1 দেওয়া হইল, তাকে 2 দেওয়া হইল। তার মানে এটা যদি কোনো অন্যভাবে দেখা হয়, ওকে যদি 1 কোটি দেয়, ওকে 2 কোটি দেওয়া হচ্ছে, তো স্বাভাবিক এটা বৈষম্য, লাফানি শুরু। মোহতারাম হাজরিন, এটার যথার্থতা বুঝার জন্য আগে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। উদাহরণটা বুঝলেই এই বন্টনের গভীরতাও আপনারা উপলব্ধি করবেন। প্রথমে ধরুন আপনি আপনার 2 ভাইকে বাজারে পাঠালেন। এক ভাইয়ের হাতে দিলেন 1000 টাকা, আরেক ভাইয়ের হাতে দিলেন 10,000। কোনটা বেশি? জোরে বলেন না। 1000 টাকাওয়ালাকে শুধুই টাকা দিলেন, সাথে কোনো দায়িত্ব দিলেন না। 10,000 টাকাওয়ালাকে টাকা দিলেন বটে, সাথে লম্বা একটা স্লিপ ধরায় দিলেন। 2 মণ চাউল, 1 মণ ডাল, 10 কেজি গরুর গোস্ত, 5 কেজি মুরগির গোস্ত, 3 কেজি মাছ, লবণ, আটা, এই সব কিছু নিয়ে আসবা। বলেন তো 1000 টাকা বেশি না 10,000? এখনো 10,000 বেশি রইল। 1000 ওয়ালাকে টাকা দেওয়া হয়েছে, সাথে কোনো লিস্টি। 10,000 ওয়ালাকে 10,000 দিছে, সাথে লম্বা লিস্টি, যেটা হয়তো বা 10,000 টাকায় হবেও না, বেশিও লাগতে পারে, সম্ভাবনা আছে না নাই? এবারে বুঝেন, আমরা 2টো শ্রেণী, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। নারীদেরকে 1 দেওয়া হয়েছে, পুরুষকে 2। আপনি লাফাইতে শুরু করলেন, 2 দিল কেন? নারীকে 1 দিল, কম দিল কেন? আচ্ছা বলেন তো, নারী নিজের পোশাকটা কিনা তার দায়িত্ব? খাবার দায়িত্ব তার? জোরে বলেন না। পোশাক আশাকের দায়িত্ব? তো তার দায়িত্ব কি? শিশুকাল থেকে শুরু করে যৌবন, এ নারীর দায়িত্ব বহন করে বাবা। যৌবন কাল থেকে নিয়ে শুরু করে মরার আগ পর্যন্ত দায়িত্ব পালন করে স্বামী। স্বামী যদি না থাকে, দায়িত্ব পালন করার জন্য বাধ্যবাধকতা করা হয় ছেলেকে। তার মানে হলো শিশুকালেও তার খরচ নাই, জোয়ানকালেও তার খরচ নাই, বুড়াকালেও তার খরচ নাই। এককালে বাবা, এককালে স্বামী, এককালে সন্তানরা তার খরচ বহন করতে হয়। খরচ মানি সব খরচ। থাকবে কোথায়, খাবে কি, চলবে কেমনে, পিনবে কি, সমস্ত জিনিসের দায়িত্ব পুরুষদেরকে দেওয়ার পরেও আপনার যদি বুঝে না আসে যে তাকে কম দেওয়া হইল না বেশি দেওয়া হইল, তাহলে আপনার মাথার চিকিৎসা করানো দরকার। একজন পুরুষের দায়িত্ব নিজে খাও, বউরে খাওয়াও, সন্তানরে খাওয়াও, বাপ মারে খাওয়াও। শুধু এতটুকুই শেষ না, আরো আছে। ঘর বানানোর দায়িত্ব, জোরে বলেন না। আত্মীয় স্বজনের দায়িত্ব। তার মানে হলো সমস্ত দায় দায়িত্ব জিম্মাদারি পুরুষের। এই জন্য আল্লাহ পুরুষকে সম্পদও দিয়েছেন,
ভাগও বেশি দিয়েছেন, আবার পুরুষের দায়িত্ব বেশি দিয়ে দিয়েছেন। নারীদের সম্পদ কম দিয়েছেন, হ্যাঁ, কেন? তাদের দায়িত্ব নাই তো, এই জন্য আল্লাহ কমিয়ে দিয়েছেন। আল্লাহর এই নিজামকে লঙ্ঘন করে যারা নারী পুরুষকে সমান করে ফেলতে চায়, সমান করে ফেলার জন্য চেষ্টা করে, তাদের ফলাফল কি হয় এটা সবার চোখের সামনে আছে। ওই পরিবার সুখী নয় যেই পরিবারে পুরুষও কামাই করে, মহিলাও কামাই করে, বরং ওই পরিবারে খোঁজ নিলে আগে দেখবেন নারীর মনেও সন্দেহ, পুরুষের মনেও সন্দেহ। এই জন্য পত্রপত্রিকার মধ্যে সংবাদ আসে, বাংলাদেশে সবচেয়ে বেশি তালাক ঢাকার শহরে। কোথায়? এই তালাকের সংখ্যাও পুরুষে দেয় না, নারীরা দেয়। মূর্খ নারীরা দেয় না, অশিক্ষিত নারীরা দেয় না, গরিব নারীরা দেয় না, বরং হিসাব মিলিয়ে দেখা গেছে তালাক দেওয়ার প্রবণতা ওই নারীদের মধ্যে বেশি যারা চাকুরিজীবী, স্বাবলম্বী, নিজে টাকা পয়সা কামানোর পরে পায়ের উপর পা তুলে বলে তোর আর আমার দরকার কি, আমার বস আছে, আমার অমুক আছে, তমুক আছে, আমি ওদের সাথে চলতে পারি। এইভাবে প্রত্যেকটা ঘর ধ্বংস করার জন্য পশ্চিমারা আমাদের প্রজন্মের বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে, সন্তানদের বিরুদ্ধে, এই প্রজন্মের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালায়া যাচ্ছে। ও শিক্ষিত শ্রেণীর ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, সাবধান হও। পশ্চিমাদের তৎপরতার বিরুদ্ধে আওয়াজ ওঠো। ইসলামের বিরুদ্ধে যে গাদ্দাররা কোন আওয়াজ উঠাবে সেটাকে প্রতিহত করার জন্য কারা কারা প্রস্তুত একটু হাত তুলে বলে। ইসলামের দুশমনেরা তাহলে একটা বিষয় আপনাদের ক্লিয়ার হলো তো? ওমা, ক্লিয়ার হয়েছে? নারীদেরকে কম কেন দেওয়া হলো, পুরুষকে বেশি কেন দেওয়া হলো, এরকম একটা প্রচারণা সমাজে আছে না নাই? এটা আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। ক্লিয়ার হয়েছে তো? বাকি আপনাদের জন্য একটা নসিহত করি, ওরা এই সুযোগটা পায় কেন? আমাদের সমাজের অধিকাংশ ভাইয়েরা তাদের বোনদের হক আদায় করে না, বরং সমাজের মধ্যে এটা ছড়ায়া দিছে বাপের বাড়ির সম্পদ কেউ নিলে এটা নাকি পেটের মধ্যে হজম হয় না। এই বলে কি বলে না? আরেক কথা বলে, আমি যদি বাবার বাড়ির সম্পদ নিয়ে আসি তা আমার ছেলে মেয়েরা ওখানে গেলে কি খাবে, মেহমানদারি পাবে না। এইরকম স্পর্শকাতর কথাবার্তা বলে অনেক সময় বোনদের হক নষ্ট করার ষড়যন্ত্র করা হয়। জোরে বলেন ঠিক কি না? অতএব এটা আমরা করব না। নাম্বার 2, আমরা অনেক পুরুষেরা মোহরটাকে মনে করি এটা মজার জিনিস। কিসের জিনিস? মারো আসতে বলেন, কিসের জিনিস? এই জন্য বিয়ে করার সময় দিতে পারবে না 5 টাকা। শ্বশুর বাড়িওয়ালারা বলছে 5 লাখ দিতে হবে। অসুবিধা নাই, 5 লাখ কেন, 10 লাখ লেখেন। কারণ মনে মনে আছে 10 লাখ লিখলেও অসুবিধা, আমি তো এটা দিমই না। আবার সমাজের মধ্যে প্রচলিত আছে, বাসর রাতে গিয়ে যদি বলে আমারে মাফ করে দাও, তো মাফ করে দিছি, তো মাফ হয়ে যাইল। মাফ যদি করে প্রকৃত অর্থে মাফ হবে, কিন্তু মাফ আসলেও করছে কিনা তালাক দিয়ে দেখেন 10 টাকারটা 20 টাকা বানে আপনার বিরুদ্ধে মামলা করবে। তার মানে বোঝা গেল মাফটা কোনো অন্তর থাইকা করে, জোরে বলেন না, করে নাই। অন্তর থেকে যদি মাফ করত তাহলে তালাক দিয়ে দেওয়ার পরেও আদালতে গিয়ে মামলা করতো না।
মামলা যেহেতু করে তাহলে বোঝা যায় এই মাফ চাওয়ার এটা নিছক নতুন মানুষ আসছে বাসর ঘরে, এখন আপনি যা বলেন তাই তো করবে, এই জন্য করে। সুতরাং এই মাপটা চাওয়ার দিকে যায়েন না, যতটুকু সামর্থ্য আছে ওইটাই বলেন। আমি 50,000 দিব, আমি 1 লাখ দিব, 2 লাখ দিব, এর চেয়ে বেশি ফুটানি করা দরকার নাই। ফুটানি করে অনেকেই তার সংসারের মধ্যে আগুন লাগায়, জোরে বলেন ঠিক কি না? মনে রাখবেন, মোহর এটা হলো ঋণের মতো। কিসের মতো? ঋণ। ঋণ। আপনি যদি আমার কাছে 1 লাখ টাকা পান, এই 1 লাখ টাকাটা যেমন ঋণ, মোহর এটাও সেম ঋণ। আপনি আমার কাছে যে 1 লাখ পাবেন, যতক্ষণ না আমি আদায় করব কিংবা আপনি মাফ করবেন, এটা মাফ হবে না। ঠিক তেমনি ভাবে মোহরও যতক্ষণ পর্যন্ত না বিবি দিল থেকে স্বেচ্ছায় নিজ থেকে মাফ না করে দিবে, মাফ হবে না। অথবা আপনি আদায় না করবেন, মাফ হবে না। আমাদের সমাজে অধিকাংশ পুরুষ মোহরানা আদায় না করে এমনি চলতে থাকে। ফলাফল নারীরা তারা মনে করে যে আমাদের সাথে বৈষম্য করেছে, যার কারণে পশ্চিমারা সুযোগ পায়, বাবার বাড়ির সম্পদ দিয়া পশ্চিমারা সুযোগ পায়, মোহর দিয়া। ও যুবকেরা, কোটি কোটি টাকা খরচ করছি সংসারের পিছনে, বউয়ের পিছনে, টাকা জমায়া হাতে দেন, এই নাও তোমার মোহরের টাকা। এরপরে যদি জোর করে বলে যান, আমি বুঝে পাইলাম, আপনাকে মাফ করে দিলাম, তাহলে ইনশাআল্লাহ মাফ হবে। না হয় মুখস্থ এই মাফ বলে তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেন না, এগুলোর কারণে ইসলামের বদনাম হয়। একটা বিষয় ক্লিয়ার হলো তো? দ্বিতীয় একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার। বিরক্ত হচ্ছেন? আর 5-7 মিনিট। আমাদের মেয়েরা, আমাদের কিছু আলেমরাও এই কথাগুলো বলে যে পুরুষেরা যেইভাবে মসজিদে গিয়ে নামাজ পড়ে, মহিলারাও সেইভাবে মসজিদে গিয়ে নামাজ পড়লে না ভালো হয়। তাদের সাথে কেন বৈষম্য করা হচ্ছে? তাদের সাথে এটা বৈষম্য, তারা মসজিদে যায় না কেন? আসলে কি এটা বৈষম্য না সুবিধা? জোরে বলেন না। ইবাদতের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি, ইবাদতের উদ্দেশ্য হলো সওয়াব পাওয়া। পুরুষদের জন্য নামাজের জায়গা হলো মসজিদ, মহিলাদের জন্য নামাজের জায়গা হলো বাড়ি, ঘর, নিজের রুম। একজন পুরুষ মসজিদে জামাতের সাথে নামাজ পড়লে যেই সওয়াব, একজন নারী বাসায় ঘরে সে যখন নিজের ঘরে নামাজ পড়ে তখন সে সেই সওয়াব পাবে। আজকে যারা আমাদের নারীদেরকে অতি উৎসাহিত করে মসজিদে যাওয়ার জন্য, আপনি তাদেরকে প্রশ্ন করবেন যে আমার বউটাকে যদি মসজিদে পাঠাই আলাদা কোনো সওয়াব হবে, এমন কোনো প্রমাণ কোরআন হাদিসে আছে কিনা? বরং যদি কোনো নারীদেরকে পুরুষের মতো মসজিদে পাঠানোর জোর জবরদস্তি করা হয়, বাধ্য করা হয়, তখন আমাদের নারীরাও ক্ষতিগ্রস্ত হবে, পরিবার ক্ষতিগ্রস্ত হবে, তাদের ইজ্জত আবরু ইত্যাদি রিস্কের মধ্যে পড়বে এবং তারা ক্ষতিগ্রস্ত হবে। উদাহরণস্বরূপ, আপনিও মসজিদে চলে আসলেন, আপনার বিবিও চলে আসলো। এখন বিবিদের সাথে বাচ্চা আছে না নাই? এখন বাচ্চা হয় ঘরে রেখে আসবে অথবা মসজিদে আনবে। বাসায় রেখে আসাও বিপদ, মসজিদে আনাও, জোরে বলেন না। একটার বয়স 1, একটার বয়স 2, একটার বয়স 4, একটার বয়স 6, কোনটাকে বাসায় রেখে আসবে? তো সবগুলো নিয়ে মসজিদে আসতে হবে। এখন যদি মসজিদে আসে আর এইভাবে যদি গোটা গ্রামের মহিলারা মসজিদে আসে, তো এটা কি মসজিদ থাকবো না ভিন্ন কিছু হবে? এদিকে সবাই যখন মসজিদে চলে আসবে, বাসাবাড়ির অবস্থা কি হবে সে জিনিসও চিন্তা করা দরকার। তো এই জন্য আমাদের কিছু লোকজন না বুঝে বলে যে পুরুষ যেভাবে মসজিদে যায় মহিলারাও মসজিদে যাবে, আমরা নাকি মহিলাদের অধিকার হরণ করেছি। আরে ভাই, আপনার 10,000 টাকা দরকার, আমি বললাম এখানে বসেন, 10,000 টাকা এই নেন, 10,000 দিয়ে দিলাম। আর আপনি বললেন গাজীপুর ঘুরে আসলে দিব, তো টাকা তো 10,000ই,
আমি এখানে বসেই দিয়ে দিলাম, এটা সুবিধা না গাজীপুর ঘুরে আসতে দিলে সুবিধা? এখানেই সুবিধা। ইবাদতের মাকসাদ হলো আল্লাহর সন্তুষ্টি, ইবাদতের মাকসাদ হলো সওয়াব পাওয়া। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সবকিছু পড়েন, কোথাও কেউ এই কথা দেখাতে পারবে না যে আমাদের মেয়েরা বাসায় নামাজ পড়লে সওয়াব কম হবে। না, সওয়াব তার সমানই। মসজিদে তাকে কেন টেনে আনবেন? এই টেনে আনার মাধ্যমে তার নিজের কষ্ট, পারিবারিক সমস্যা তৈরি হবে, অনেক ধরনের ঝামেলা তৈরি হবে। এরপরও একদল লোক না বুঝেই বলবে যে না, নারীদেরকেও মসজিদে আনো। আসলে এরা বোকার স্বর্গে বসবাসকারী। হ্যাঁ, সেটা ভিন্ন কথা। আমার বিবি ধরেন এই বাজারে আসলো, বাজার করার জন্য আমার সাথে এসেছে। এখন হঠাৎ নামাজের সময় হয়ে গেল, তো সে কি নামাজ পড়বে না? কোথায় পড়বে? মসজিদে পড়বে। কিন্তু আমাদের সমাজে এটা একটা ভুল প্রবণতা। আমরা কি করি? মহিলারা মসজিদে ঢুকবে, মহিলারাও মনে করে আরে না, আমরা মসজিদে ঢুকবো না। প্রয়োজনে মসজিদে নারীরা ঢুকতে পারবে, আবশ্যক নয়। তাদের জন্য আবশ্যক হলো ঘরে নামাজ পড়ো, প্রয়োজন পূরণের জন্য মসজিদে নামাজ পড়বে। পুরুষের জন্য মসজিদে নামাজ পড়া আবশ্যক, প্রয়োজনে বাসায় নামাজ পড়তে পারবে। বুঝেন নাই মনে হয়? সহজ না? ক্লিয়ার না? মোহতারাম হাজিরিন, মনে রাখবেন, ইসলাম নারী বান্ধব। ইসলাম আমাদের নারীদের জন্য যত অধিকার রেখেছে, নারীদের যত পথ সহজ করে রেখেছে, নারীদেরকে যত চমৎকার জায়গায় রেখেছে, গোটা দুনিয়ার সমস্ত কুফফাররা এর কিঞ্চিত পরিমাণ দিতে পারে নাই। আজকে আফগানিস্তান নিয়ে প্রশ্ন উঠানো হয়, আরে বোকারা, আফগানিস্তানে যাও, হিসাব মিলাও, গত 1 বছরে তোমার দেশে কি পরিমাণ খুন হয়েছে, আফগানিস্তানে কি পরিমাণ খুন হয়েছে, কি পরিমাণ ধর্ষণ তোমার দেশে হয়েছে, আফগানিস্তানে কি পরিমাণ হয়েছে। কেউ কেউ আমেরিকার দালালি করে আমেরিকাকে মডেল হিসেবে দাঁড় করাতে চায়। আমেরিকা কেউ গেলে খুশি হয়, আফগানিস্তান গেলে নারাজ হয়। বাংলাদেশকে উন্নয়নের মডেল আমেরিকা বললে লাভ দিয়ে ওঠে, আফগানিস্তান বললে কাঁপতে থাকে। কেন? গত 4 বছরে আফগানিস্তানে কয়টা হত্যা হয়েছে দেখাও, ধর্ষণ হয়েছে দেখাও, খুন হয়েছে দেখাও, দুর্নীতি হয়েছে দেখাও। আসলে মূলত তোমরা ইহুদিদের গোলাম হয়েছ, আমেরিকার দালাল হয়েছ। এই জন্য আফগানিস্তানকে খারাপ লাগে, ইসলামী ইমারতকে খারাপ লাগে, ইসলামী হুকুমতকে খারাপ লাগে। আমরা দৃঢ়তার সাথে বলি, বাংলাদেশের মুক্তিও একমাত্র ইসলামী হুকুমতে, ইসলামী ইমারতে। ইসলাম ছাড়া বাংলাদেশ সহ গোটা জাতির কোনো মুক্তি হতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক না বেটে? গোটা জাতির মুক্তি ইসলামের মধ্যে রয়ে গেছে। আমার আলোচনার সারমর্ম হলো, ইসলাম নারীদেরকে সামগ্রিকভাবে অধিকার দিয়েছে। মানব জীবনের সবচেয়ে বড় অধিকার যেটা বাঁচার অধিকার, সেটাও ইসলাম দিয়েছে। এরপরে শিক্ষার অধিকার ইসলাম দিয়েছে। নবী যুগ থেকে শুরু করে অদ্যাবধি মেয়েদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কোনো বাধা নাই। হ্যাঁ, শর্ত আছে, নিয়ম আছে, নীতিমালা আছে। যেহেতু নারীরা অনেক গুরুত্বপূর্ণ, নারীরা স্পর্শকাতর, এই জন্য শর্ত শরায়েতগুলো খেয়াল রেখে সেভাবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের ফাতেমাতু জাহরা মাদ্রাসার যিনি পরিচালক আমার অত্যন্ত আস্থার মানুষ, ভালোবাসার মানুষ। আমরা একই সময় আজ থেকে 17 বছর আগে একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি। তিনি আমার 1 বছরের সিনিয়র। এখানকার যারা জিম্মাদার, এখানকার যারা আছেন, আলহামদুলিল্লাহ চেষ্টা করছেন নারীদের ইজ্জত, আবরু, নারীদের নিরাপত্তা ইত্যাদি রক্ষা করে সুন্দর পরিবেশে শিক্ষা দেওয়ার জন্য। যারা বলে ইসলামী নারীদের শিক্ষার ব্যবস্থাপনা নাই, তাদেরকে বলবো জামিয়া ফাতেমাতু জাহরার দিকে তাকাও। তাদেরকে বলবো গোটা বাংলাদেশে থাকা কয়েক হাজার দ্বীনি মাদ্রাসার দিকে তাকাও। ইসলাম নারীদের জন্য শিক্ষার কথা বলে, শিক্ষার ব্যবস্থা রাখে। হ্যাঁ, তোমাদের মতন নোংরামি করতে বলে না, তোমাদের মতো নষ্টামি করতে বলে না। কথাগুলো বলতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি।
তোমরা তো শিক্ষার নামে নারী পুরুষ একসাথে বসানোর পক্ষপাতী। শিক্ষার নামে এমন পরিবেশ তৈরি করতে চাও যেই পরিবেশে ওপেন, ছেলে মেয়ে একসাথে উঠা বসা করবে, চলাফেরা করবে, এমন কি শারীরিক সম্পর্ক করলেও সেখানে কোনো বিধিনিষেধ রাখতে চাও না। দৃঢ়তার সাথে বলি, বাংলার এই পবিত্র ভূখণ্ডে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তোমাদের এই চরিত্রকে আমরা বাধা প্রাপ্ত করে, তোমাদের এই ষড়যন্ত্রকে আমরা ধূলিসাৎ করে আগামীর বাংলাদেশ ইসলামকে বিজয়ী করব। কারা কারা তৈরি, একটু হাত তুলে বলে। আল্লাহ হাতগুলোকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন।